নমস্কার, শুভ সন্ধ্যা। শান্তন টিভির পর্দায় মুহূর্তে রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। মোদি বলে ভ্রষ্টাচার হটাও, আর কংগ্রেস বলে ভ্রষ্টাচার বাঁচাও। তাই এই কংগ্রেস এবং সিপিআইএমকে একটি মূল্যবান ভোট না দেওয়ার আহ্বান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে বিজয় শঙ্খনাদ মহাসমাবেশ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে একথা বলেন তিনি। কমিউনিস্ট এবং কংগ্রেসের লুট ইস্ট পলিসিতে তালা লাগিয়ে দিয়েছে জনগণ। বর্তমানে লুক ইস্ট পলিসি নিয়ে বিজেপি সরকার কাজ করে চলেছে। আগামী দিনে ত্রিপুরাকে হীরা প্লাস মডেল দেওয়ার জন্য কাজ করছে সরকার। বুধবার পশ্চিম ত্রিপুরা আসনে ভোট প্রচারের শেষ লগ্নে রাজ্যে এসে কংগ্রেস এবং সিপিআইএম এর ইন্ডিয়া জোটকে তীব্র ভাষায় ঝামা ঘষা দিয়ে এই কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে বিজয় শঙ্খনাদ মহাসমাবেশ থেকে রাজ্যবাসীকে সম্বোধন করেন। এদিন প্রধানমন্ত্রী বক্তব্য শুরুতে বলেন, প্রিয় সবাইকে নমস্কার। যতবারই স্বামী বিবেকানন্দ ময়দানে এসেছি ততবারই দেখেছি মানুষের সমাগম আগের বারের রেকর্ড ভেঙে দিয়েছে। রাজ্যবাসীর পক্ষ থেকে ব্যাপক উৎসাহ পাওয়া যায়। আজ রামনবমী, 500 বছর পর এমন রামনবমী এসেছে। আজ রামের কপালে সূর্য তিলক এঁকে দিয়েছে। এটি একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। তারপর প্রধানমন্ত্রী বলেন, বীর বিক্রম কিশোর মাণিক্য এবং থাঙ্গা ডার্লং এর মাটিকে প্রণাম। ত্রিপুরাবাসী এখন আর পিছিয়ে ফিরে দেখে না, সারা দেশের সাথে এগিয়ে চলেছে ত্রিপুরা। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা রাজ্যে 3 লক্ষের অধিক রান্নার গ্যাসের সিলিন্ডার উজ্জ্বলা যোজনার মাধ্যমে প্রদান করা, লাকড়ির ধোঁয়া থেকে মুক্তি দেওয়া হয়েছে মহিলাদের। কিন্তু এই রাজ্যের মানুষ কমিউনিস্টদের আমলে জরুরি পরিষেবার থেকে পর্যন্ত বঞ্চিত ছিল। এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর বিলি নিয়ে স্থানীয় সমস্যায় ফেঁসে যেত মানুষ। ফলে উপযুক্ত বেনিফিশিয়ারিরা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর পেত না। আজ সেই স্থানীয় সমস্যা থেকে উত্তরণ হয়েছে রাজ্যবাসী। আগামী 5 বছরে দেশে আরো 3 কোটি ঘর প্রদান করা হবে। এই সুবিধা পাবে ত্রিপুরাবাসীও। পাশাপাশি গরিব অংশের মানুষের যাতে অভুক্ত থাকতে না হয় তার জন্য 5 বছর ফ্রি রেশন ব্যবস্থার গ্যারান্টি দিচ্ছে বিজেপি। আরো গ্যারান্টি দিচ্ছে যাদের পরিবারের 70 বছরের অধিক কেউ থাকবে তাদের চিকিৎসার ব্যবস্থা মোদি করবে। এর থেকে বঞ্চিত হবে না কেউই বলে জানান প্রধানমন্ত্রী। भारत माता के, भारत माता के, भारत माता के। प्रियो भाइयों बहन सबाई के नमस्कार। ज्योतनो खुलुमो अगरतला के इस स्वामी विवेकानंद मैदान में जब भी आता हूं पहले से ज्यादा उत्साह नजर आता है। आप हर बार पिछला रिकॉर्ड तोड़ देते हैं। आज नवरात्रि की महानवमी का पवित्र अवसर है। अभी मैं असम में मां कामाख्या की धरती से आया हूं और अब यहां माता त्रिपुरेश्वरी माता बारी के चरणों में प्रणाम करने का अवसर मिला है। भाइयों बहनों, आज राम नवमी का पवित्र पर्व भी है। 500 वर्षों के बाद, लंबे इंतजार के बाद वो राम नवमी आई है जब भगवान राम अयोध्या में भव्य मंदिर में विराजमान है। प्रभु श्री राम जो कभी टेंट में रहते थे, आज भव्य मंदिर में सूर्य किरणों ने उनके मस्तक का अभिषेक किया है। और हमारा सौभाग्य देखिए,
ऐसे पवित्र और ऐतिहासिक अवसर पर हम सभी नॉर्थ ईस्ट की इस पवित्र धरती पर हैं, जहां सूर्य की किरणें सबसे पहले पहुंचती है। आज सूर्य की किरणें देश के नए प्रकाश का प्रतीक बन रही है। आज देश विकसित त्रिपुरा, विकसित भारत के संकल्प के साथ आगे बढ़ रहा है। मैं महाराजा वीर विक्रम किशोर माणिक প্রধানমন্ত্রী এদিন ত্রিপুরার উন্নয়নের প্রসঙ্গক্রমে বলেন, হীরা মডেল দেওয়ার যে প্রতিশ্রুতি ছিল সেটা অক্ষরে অক্ষরে পালন করেছেন সরকার। হাইওয়ে ত্রিপুরা রাজ্যে মাত্র একটি ছিল, বর্তমানে 4টি হাইওয়ে করার জন্য কাজ দ্রুত গতিতে চলছে। ত্রিপুরার বিমানবন্দরে আধুনিকতা আনা হয়েছে এবং এ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা রাজ্যে 1 ডজন রেল চালু হয়েছে। আগে ত্রিপুরা রাজ্যে মোবাইল সিগন্যাল পাওয়া যেত না, বর্তমানে ত্রিপুরায় 5G ইন্টারনেট পরিষেবা চলছে। কংগ্রেস সরকারের আমলে আগে মোবাইলের বিল 4 থেকে 5,000 টাকা হতো, সেই বিলের অঙ্ক এখন 400 টাকা এসে দাঁড়িয়েছে। প্রতি ঘরে ঘরে মানুষ মোবাইল পরিষেবা নেওয়ার সুযোগ পাচ্ছে বিজেপি সরকারের আমলে। সরকারের লক্ষ্য আগামী দিনে ত্রিপুরাকে হীরা প্লাস দেওয়ার। সেই লক্ষ্যমাত্রা সামনে রেখে কাজ করছে সরকার। কমিউনিস্ট এবং কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, লুটিস্ট পলিসি থেকে বের হয়ে বর্তমানে লোকিস্ট পলিসি কাজ করছে সরকার। কিন্তু এই কংগ্রেস এবং সিপিআইএম এর সময় ত্রিপুরায় দুর্নীতি প্রতিপালন হতো। এখন কমিউনিস্ট ও কংগ্রেস জোট হয়েছে ত্রিপুরায়, কিন্তু কেরলে তারা একে অপরের শত্রু। কংগ্রেস দাবি করছে সিপিআইএম এর দুর্নীতিবাজকে জেলে ভরার জন্য, কিন্তু সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তকে জেলে ঢোকানো হলে কংগ্রেসে আবার বলবে মোদি বিরোধী দলকে জেলে ঢোকাচ্ছে। কিন্তু মোদি বলে ভ্রষ্টাচার হাটাও, আর কংগ্রেস বলে ভ্রষ্টাচার বাঁচাও। তাই এই কংগ্রেস এবং সিপিআইএমকে একটি ভোট দিলেও কেন্দ্রে বিজেপি সরকার বানাতে পারবে না এমন নয়, কেন্দ্রে বিজেপি সরকার বানাতে পারবে সেটা গ্যারান্টি। তাই সিপিআইএম এবং কংগ্রেসকে একটি মূল্যবান ভোটও না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। एयरवे HIRA, ये मैंने आपसे वायदा किया था और इसे पूरा करके दिखाया है। आज त्रिपुरा में 3,000 करोड़ रुपए की लागत से 4 लेन हाईवे का काम प्रगति पर है। वेस्टर्न अगरतला बाईपास का काम भी अगले 2-2.5 वर्ष में पूरा करने का लक्ष्य रखा है। त्रिपुरा को बांग्लादेश से जोड़ने के लिए 2-3 साल पहले मैत्री सेतु की शुरुआत की गई है। एक समय था जब त्रिपुरा में मोबाइल के सिग्नल भी ठीक से नहीं आते थे, लेकिन अब त्रिपुरा में 5G सेवाओं का भी विस्तार हो रहा है। और मैं आपको एक बात बताऊं, अगर दिल्ली में कांग्रेस की सरकार होती तो आपका मोबाइल बिल जो आज मोदी के राज में मोबाइल बिल 400-500 रुपया ही आता है, अगर कांग्रेस होती ना तो आपका मोबाइल का बिल 3-4 हजार रुपये से कम नहीं आता। ये काम मोदी करता है। लेकिन मोदी ने मोबाइल डेटा इतना सस्ता कर दिया है कि गरीब से गरीब भी मोबाइल पर इंटरनेट का इस्तेमाल कर रहा है। और कोविड में गरीब के बच्चे भी मोबाइल से पढ़ाई कर रहे थे और किसी से पीछे नहीं छूटे। साथियों, रेलवे के विकास लिए बीते 10 वर्षों में त्रिपुरा को 1 दर्जन से अधिक ट्रेनों से जोड़ा गया है। राज्य की रेलवे लाइन्स के इलेक्ट्रिफिकेशन के काम को तेजी से पूरा कराया गया है। हमारी सरकार है, राजधानी अगरतला में महाराजा वीर विक्रम एयरपोर्ट पर नया आधुनिक टर्मिनल बनवाया। अब माणिक साह जी की सरकार त्रिपुरा के विकास के लिए कदम और आगे बढ़कर हीरा प्लस मॉडल पर काम कर रही है।
साथियों, पहले राजनीतिक पार्टियां और सरकारों को नॉर्थ ईस्ट की याद तभी आती थी जब उन्हें आपके वोट चाहिए होते थे। कांग्रेस और इंडिया अलायंस की सरकार में नॉर्थ ईस्ट के लिए केवल एक ही पॉलिसी चलती थी, लूट ईस्ट पॉलिसी। आपको याद है ना, उनकी पॉलिसी थी लूट ईस्ट पॉलिसी। लेकिन 10 साल पहले मोदी ने कांग्रेस, कम्युनिस्टों के, इंडिया अलायंस वालों की लूट ईस्ट पॉलिसी को ताले लगा दिए, बंद कर दिया। अब देश लूट ईस्ट पॉलिसी को छोड़ करके एक्ट ईस्ट पॉलिसी पर काम कर रहा है। हम नॉर्थ ईस्ट के विकास के लिए दिन रात काम कर रहे हैं। मैं ऐसा पहला प्रधानमंत्री हूं जो पिछले 10 वर्षों में 50 से ज्यादा बार नॉर्थ ईस्ट आया हूं, जबकि कांग्रेस सरकार में कई मंत्रियों को ये भी पता नहीं होता था कि भारत के नक्शे में त्रिपुरा कहां पड़ता है। साथियों, आज त्रिपुरा के लिए बीजेपी का मतलब है विकास की राजनीति, लेकिन यहां कम्युनिस्टों का इतिहास रहा है विनाश की राजनीति। और कांग्रेस का तो ट्रैक रिकॉर्ड ही है करप्शन की राजनीति। जब तक त्रिपुरा में सीपीएम और कांग्रेस पक्ष विपक्ष में रहे, यहां करप्शन फलता फूलता रहा। कम्युनिस्टों ने त्रिपुरा को हिंसा और भ्रष्टाचार का अड्डा बना दिया था। तब कांग्रेस विपक्ष में थी, लेकिन आज एक दूसरे को गाली देने वाले यही लोग अपनी लूट की दुकान बचाने यहां एक साथ आ गए हैं। साथियों, ये कांग्रेस कम्युनिस्ट इतने अवसरवादी है कि यहां त्रिपुरा में इनका गठबंधन है, लेकिन केरला में ये लोग एक दूसरे के जानी दुश्मन है। केरल में कांग्रेस कम्युनिस्टों को, कांग्रेस पार्टी वाले रोज वहां भाषण में कम्युनिस्टों को आतंकवादी कहते हैं और कम्युनिस्ट कांग्रेस को महाभ्रष्ट कहते हैं। आप वहां के अखबार देख लीजिए, यही बोलते हैं। স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত নির্বাচনী সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। প্রধানমন্ত্রীকে মঞ্চে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ শরিক দল, আইপিএফটি এবং তীব্রামথার নেতৃত্ব। শান্তন টিভি। গণধর্ষণের শিকার 2 নাবালিকা, হাসপাতালে চিকিৎসাধীন এক নাবালিকা, পুলিশ আটক করেছে 3 জনকে। ঘটনা পশ্চিম জেলার শ্রীনগর থানার অন্তর্গত গাবর্দি সংলগ্ন এলাকায়। 7 জন যুবক দ্বারা পাশবিক লালসার শিকার 2 নাবালিকা। ঘটনা পশ্চিম জেলার শ্রীনগর থানার অন্তর্গত গাবর্দি সংলগ্ন এলাকায়। অভিযোগ, গত সোমবার আম্বাসা এবং খুমলুঙের 2 নাবালিকাকে এলাকায় এনে 7 যুবক তাদের উপর পাশবিক নির্যাতন করে। পরে ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে 2 নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেয়। বর্তমানে আম্বাসার ধর্ষিতা নাবালিকা মেয়েটি ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অবশেষে ধর্ষিতা 2 নাবালিকার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার শ্রীনগর থানায় 7 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। পুলিশ ভারতীয় দণ্ডবিধি 376 এবং পক্সো আইনে মামলা হাতে নিয়ে মঙ্গলবার রাতেই 2 নাবালক ছেলেকে আটক করে এবং আজিয়া দেববর্মা নামে এক যুবককে জারুল বাছাই দুখিয়া কুবরা এলাকা থেকে গ্রেফতার করে। তবে আইনি জটিলতার কারণে আটক করা 2 নাবালক ছেলেকে পুলিশ সামনে আনেনি। বুধবার দুপুরে শ্রীনগর থানার ওসি দিলীপ দেববর্মা জানিয়েছেন, আজিয়া দেববর্মা ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং বাকি 2 নাবালককে থানায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছেন, এই ঘটনার সাথে জড়িত মোট 7 জন রয়েছে। বাকিদেরকেও খুব শীঘ্রই পুলিশ জালে তুলতে সক্ষম হবে।
পুলিশের পক্ষ থেকে জানা গেছে, বুধবার ঘটনার অভিযুক্ত আজিয়া দেববর্মাকে পশ্চিম জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হবে। আমরা কেস রেজিস্টার হওয়ার পর সঙ্গে সঙ্গে একজন অ্যাডাল্টকে অ্যারেস্ট করতে পারছি, আর বাকি দুজন আমরা অ্যাপ্রিহেনশন করছি, তাদের মাইনর। সে কারণে তাদেরকে দুজনকে আমরা জুমেল হোমে রাখার জন্য আমরা কোর্টে মাননীয় কোর্টে প্রেয়ার করছি, আর একজনকে আমরা কোর্টে আমরা ফর করছি। তবে এই ধরনের জঘন্য ঘটনায় সব মহল থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে। স্যান্দন টিভি। আজ থেকে শুরু হলো পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব। দুদিন চলবে বাড়ি বাড়িতে গিয়ে ৮০ ঊর্ধ্ব ভোটার এবং দিব্যাঙ্গ ভোটারদের ভোট গ্রহণ পর্ব। সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। আমবাসা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে চলে একই সাথে ভোট গ্রহণ। ভোটে নিয়োজিত কর্মীরা ভোটের সরঞ্জাম নিয়ে পৌঁছে যান ৮০ ঊর্ধ্ব বয়স্ক ভোটার এবং দিব্যাঙ্গ ভোটারদের বাড়িতে। ভোটকর্মী নিয়োজিত কর্মী জানান, শান্তিপূর্ণভাবে নিরাপত্তা বলে বারে বারে চলছে ভোট গ্রহণ পর্ব। বয়স্ক ভোটার এবং দিব্যাঙ্গ ভোটাররাও বাড়িতে বসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পাড়ায় বেজায় খুশি। আমরা ৮টার থেকে মোটামুটি বাইরে গেছি গা, আমরা আয়াসিরা সব বাইরে বাইরে ভোট লইতেছি, আর স্কুলে চলছে, আর আমরা ভালোই চলতেছে, কোনো অসুবিধা নাই। আমরা আজকে আর কালকে এই ৪৭-এর যে আমরা এসটি কনস্টিটিউয়েন্সি, এটা মধ্যে আমরা ভোট লইতেছি, আর এখন আমরা ভোট লইতেছি, এটা আপনার ৪৭-এর 58। আগামী ১৯শে এপ্রিল থেকে শুরু হচ্ছে ১৮তম লোকসভা নির্বাচন। এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য নির্বাচন দপ্তর সদা সতর্ক। এ উপলক্ষে বুধবার বিকেলে গোমতী জেলার জেলাশাসকের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলাশাসক তথা গোমতী জেলার রিটার্নিং অফিসার তরিত কান্তি চাকমা, ছিলেন গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাটক, অতিরিক্ত পুলিশ সুপার অভিক দে সহ অন্যান্য আধিকারিকগণ। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা বিস্তারিত তুলে ধরেন জেলাশাসক তরিত কান্তি চাকমা ও পুলিশ সুপার নমিত পাটক। সেকশন 144 যে সিআরপিসি আছে তার মাধ্যমে আমরা অলরেডি আমরা অর্ডার প্রেসক্রাইব করে দিয়েছি, যেটা ভ্যালিড থাকবে আজকে মানে 17 তারিখ 5টা থেকে আমাদের ওই যে এন্ড অফ পোল 19 তারিখ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের সেকশন 144 দ্বারা চলবে। এবং আমরা অলরেডি পলিটিক্যাল পার্টির সাথে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা এই যে লাস্ট 48 আওয়ার্সের যে মানে কি কি নিতে হবে প্রিকশনস, লাস্ট 24 আওয়ার্সের কি কি প্রিকশন নিতে হবে আমরা সেটা তাদের কলেজে বলে দিয়েছি। তার সাথে তাদেরকে বলে দিয়েছি যে রেস্ট্রিকশন অন দ্য প্রেজেন্স অফ আউটসাইডার্স, বাইরে মানে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি থেকে এখানে যাতে না থাকে সেটা আমরা বলে দিয়েছি, যাতে যারা যারা আছে তাদেরকে সবাইকে বলে দেওয়া হচ্ছে আপনারা যাতে আপনাদের নিজেদের পার্লামেন্ট কনস্টিটুয়েন্সিতে চলে যান। তারপর হচ্ছে এখানে এক্সাইজ এনফোর্সমেন্ট, যেখানে আমাদের ড্রাইতে ডিক্লারেশন হয়ে থাকে আমরা সেটা করে দিয়েছি। আমাদের দুটোর জন্য আমরা করে দিয়েছি, যেটা হচ্ছে আমাদের যেহেতু আমাদের 19 তারিখ এবং আমাদের 26 তারিখ দুদিনে আমাদের ইলেকশনটা হচ্ছে, আমরা সেম যে আমাদের অর্ডার সেটা আমরা করে দিয়েছি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা কৈলাসহর মহকুমার চণ্ডীপুর বিধানসভা ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের বিকারাই পাড়ায়। জানা যায়, এদিন সকালে একটি টাটা টিয়াগো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে একটি কালভার্টে ধাক্কা দিয়ে রাস্তার পাশে জমিতে উল্টে যায়। গাড়ির নম্বর TR01BH0558। সাথে গাড়িতে আগুন লেগে যায়। দমকল কর্মীদের খবর দিলেও দমকল কর্মীরা আসার আগে পুরো গাড়িটি আগুনে জ্বলে যায়। এদিকে গাড়িতে থাকা 3 জন গুরুতর আহত হয়, তাদের নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। বুধবার সকালে শান্তির বাজার মহকুমার বেতাগা এলাকায় এক জলাশয় থেকে উদ্ধার হয় মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তির বাজার থানার পুলিশ ও শান্তির বাজার দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাইখোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। জানা যায়, মৃত ব্যক্তি বেতাগা এলাকার বাসিন্দা মানিক দাস মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল। মৃত্যুর কারণ নিয়ে পরিবারের লোকজনদের মধ্যে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। স্থানীয়দের দাবি, মৃত্যুর আসল রহস্য যাতে সুষ্ঠু তদন্ত করে বের করা হয়। আজ সকাল 10:30 নাগাদ ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের লোকজন ওই মানিক দাস নামে একজন পেশেন্টকে আমাদের হসপিটালে নিয়ে আসে। প্রাথমিক এক্সামিনেশন পর আমরা রোগীকে মৃত বলে ঘোষণা করি। তারপর পুলিশ এবং আত্মীয় পরিষদ থেকে যা জানা যায়, উনি নাকি গতকাল সকালবেলায় যে বাড়ি থেকে বেরিয়েছেন, এরপর ওনাকে আর খুঁজে পাওয়া যায়নি। আজকে সকালে পরিবারের লোকজন
ওনার মৃতদেহ ওই বেতাগা এরিয়াতে একটা জলাশয়ে খুঁজে পায়। তো খুঁজে পাওয়ার পর ওরা পুলিশকে এবং দমকল বাহিনীকে খবর দেয়। ওরা ডেড বডিকে নিয়ে বাইগন হসপিটালে আসে। আসার পর আমরা আজকে এই ডেড বডির পোস্টমর্টমটা কমপ্লিট। বুধবার বাসন্তী পূজার নবমী তিথি সকাল থেকে ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে আগরতলা দুর্গাবাড়িতে নবমী পূজা হয়। ব্যাপক ভক্ত সমাগমের মধ্য দিয়ে দুর্গাবাড়িতে নবমীর পূজা শুরু হয়। শত শত ভক্তের মাঝে এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি দুর্গাবাড়িতে গিয়ে মায়ের প্রতি রাজ্যের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য কামনা করেছেন বলে জানান। তিনি আরও বলেন, মা একমাত্র ভরসা রাজ্যের উন্নয়ন ও শান্তি সম্প্রীতি বজায় রাখার। মায়ের মন্দিরে এদিন সকাল থেকে অঞ্জলি দিতে ভক্তদের ভিড় ছিল বেশ লক্ষণীয়। এটা তো অত্যধিক পূর্ণ দিন আজ আমাদের দুর্গাবাড়িতে ঐতিহ্যশালী এই মায়ের মন্দির। সারা রাজ্যের মানুষের এক সুখ শান্তি মঙ্গল আমি কামনা করি, কারণ মাই একমাত্র ভরসা আমাদের এই রাজ্যের সমস্ত মানুষের সুখ শান্তি বজায় রেখেছেন। আগামী দিনে রাজ্যের উন্নতি এবং মানুষের শান্তি কামনা করার জন্য এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়।